আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পরে আসলে প্লেট বাড়ি হাঁড়ি পাতিল সবগুলাই অপরিষ্কার থাকে আর কি। তো ওগুলো ধোয়ার পরে আমি এখানে এই যে সুন্দর করে সাজিয়ে নিলাম র্যাকের মধ্যে। সকালে চা বানালাম, কাপটা অপরিষ্কার হয়েছিল, তো সেগুলো ধুয়ে তারপরে প্লেট বাড়ি সব কিছু ধুয়ে আমি এখানে র্যাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতেছি আর কি। তো আসলে ধোয়ার পরে যদি সাজানো গোছানো না থাকে, সব কিছু ভালো না থাকে, তাহলে ভালো লাগে না। তো আমার আজকে যে রান্নার রুমটা মোটামুটি একটু অপরিষ্কারে আছে, তবে অতটা অপরিষ্কার না। আমি কিন্তু প্রত্যেক দিনে রান্নার রুমটা সাথে সাথে ধুয়ে নিই সুন্দর করে, কারণ রান্নার রুম রান্না করে যদি না পরিষ্কার করি তাহলে আসলে ভালো লাগে না। তো অতটা অপরিষ্কার না, তাও যেভাবে আমি প্রত্যেকদিন পরিষ্কার করে আর কি, তা আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এখানে আমি এই যে একটা গামলার মধ্যে কিছু পানি নিয়ে নিলাম। গামলার মধ্যে কিছু পানি নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপরে এখানে আমি যে টাইলস পরিষ্কার করার লিকুইডগুলা, তো আমি সেটা কিছু পরিমাণ এখানে দিয়ে দিতেছি আর কি। ওইটা দিয়ে রান্নার রুমটা আমি পরিষ্কার করি, কিংবা ফ্লোর টাইলসগুলো আমি পরিষ্কার করি আর কি এটা দিয়ে। তো এখন আমি একটা কাপড় দিয়ে যে এগুলো পরিষ্কার করবো আর কি। আসলে মেয়েদের সৌন্দর্য হচ্ছে রান্নার রুম, যেখানে সবসময় রান্না করে, প্লেট বাড়ি দিয়ে খাওয়া দাওয়া সব কিছু কাজকর্ম ওইখানে সবসময় বেশি থাকে আর কি। তো ওটা যদি পরিষ্কার করা না থাকে তাহলে আসলে মনটা ভালো লাগে না, ফ্রেশ লাগে না। আমার কাছে মনে হয় কি, এই যে রান্নার রুম যদি সাথে সাথে না পরিষ্কার করি তাহলে আসলে আসলে ভালো লাগে না। এখানে খাবারের জন্য এখানে আসতে হয়, কিংবা রান্না করার জন্য আসতে হয়, সব কিছুর জন্য রান্নার রুমে আসতে হয়। তো সব মিলিয়ে পরিষ্কার করা লাগে আর কি। তো এই চুলাটা কিন্তু রান্না করার সাথে সাথে যদি না পরিষ্কার করা হয় তাহলে আসলে ময়লাটা জমে যায় আর কি, বসে যায় চুলার মধ্যে। তো আমি প্রত্যেকদিন কিন্তু রান্নার সাথে সাথে চুলাটা মুছে নিই। তো আজকে সকাল সকাল এখানে কিছু হাঁড়ি পাতিল প্লেট বাড়ি অপরিষ্কার ছিল আর কি, সেগুলো ধোয়ার পরে আমি এখানে সব পরিষ্কার করতেছি আর কি। পুরো রান্নার রুমটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে প্রত্যেকদিন আমি পরিষ্কার করে নিই এটা। তো আমি এখানে নিচ সব কিছু একসাথে পরিষ্কার করতেছি আর কি। অনেক ধুলাবালি পড়ছে, সবগুলোর মধ্যে বসছে আর কি। আর আমার বাসার মধ্যে অনেক ধুলাবালি আসে, তা আমি সব কিছু মিলে পরিষ্কার করতেছি। আর এখানে আমি এই যে যত প্লাস্টিকের র্যাকগুলো, এগুলোর মধ্যে কিছু কিছু র্যাকের মধ্যে আলু, কিছুগুলোর মধ্যে পেঁয়াজ রসুন সব কিছু আছে। তো ওগুলোর সাথে একসাথে পরিষ্কার করে নিই আর কি, কারণ এগুলোর মধ্যে অনেকটা ধুলাবালি বসে। তো আসলে আমাদের এখানে কিন্তু আমরা যে জায়গায় থাকি এখানে যে লাইনের গ্যাসটা ওইটা নেই, এই কারণে সিলিন্ডার দিয়ে ব্যবহার করতে হয় আর কি। তো আমার মানে আসলে দুইটা সিলিন্ডার আছে আর কি, একটা শেষ হওয়ার আগে আর একটা ভর্তি করে নিয়ে আসা আর কি। কারণ দুইটা সিলিন্ডারের প্রয়োজন, অনেক সময় শেষ হয়ে গেলে কি করব, তার জন্য দুইটা নেওয়া হয়েছে। একটা ফুরা থাকে আর একটা কিন্তু চলতে থাকে আর কি, দুইটাই থাকে একসাথে। তো এখানে যে বয়মগুলো আমি পরিষ্কার করে নিতেছি একসাথে, যে মশার সাথে, কারণ বয়মগুলোর মধ্যে অনেকটাই ধুলাবালি থাকে। যে তো পরিষ্কার করার পর কতটা ক্লিন সেটাই দেখাচ্ছি এখন। অনেক সুন্দর চকচক করতেছে, আসলে পরিষ্কার না করলে বোঝাই যায় না এত সুন্দর। পরিষ্কার করলে সব কিছু ভালো লাগে, যে এখানে আসলে এখন অনেক মনটা ভরে যাইতেছে, অনেক সুন্দর পরিষ্কার করতেছি আর কি, সব জকজক করতেছে। তো এভাবে আর কি আমি প্রত্যেকদিন পরিষ্কার করে নিই আর কি, সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না। তো এখান দিয়ে রান্না করি, আর এই যে আমার বাইরের দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। এখান দিয়ে একটা জায়গা আছে, তো জায়গার মধ্যে এখানে কিন্তু কিছু শাকসবজি ফসল করা আর কি, উৎপাদন করে। তা আমি এখান দিয়ে দেখি সবসময় রান্না করতে করতে, আমার খুবই ভালো লাগে আর কি। জানালার পাশে জায়গাটার দিকে তাকালে অনেক ভালো লাগে। তো যাই হোক, কেমন হইলো আমার রান্নার রুম পরিষ্কার করাটা, আমি সবসময় চুলাটাকে ক্লিন করে রাখতে চাই। এই যে আর আশপাশগুলো, আর এখানে কিছু পাতিলগুলো কিন্তু আমি উঠিয়ে রাখি, যে পানিগুলো সরে থাকতো আর কি, সবসময় শুকনো শুকনো থাকে পাতিলগুলো। তার সব এই যে কাপ প্লেট বাড়ি এগুলো সব কিছু এখানে সাজিয়ে রাখি আর কি। আমার এই যে কিচেন র্যাকটা নেওয়া হয়েছে, মানে আমি আসলে সব কিছু এলোমেলো, আগে ছিল না কিচেন র্যাকটা, এই জন্য এখন সাজানো গোছানো থাকে সুন্দর। তো যাই হোক, আজকে কিন্তু অনেকগুলোই আমি পর্দা ধুইলাম আর কি। আমার পুরা পুরা বাসাটার যে পর্দাগুলো, অনেকগুলো পর্দা, তো সেগুলো আজকে সবগুলো ধুইলাম, ধুয়ে পরিষ্কার করে এখন মেলে দিলাম। তা আমার এখানে দুইটা বারিন্দা, দুইটার মধ্যে অনেক পর্দা সুন্দর করে আমি শুকাইতে দিছি আর কি। সবগুলোই মোটামুটি, এই যে বারিন্দাটা আসলে অনেক বড়, তো এই জন্য সবগুলোই আমি যে দিতে পারছি আর কি। তো আর আর কি মানে আসলে যে পুরাতন বাসায় যে পর্দাগুলো ছিল একটু ময়লা হয়ে গেছে, নতুন বাসায় আসার পরে কিন্তু এগুলো লাগানো হয়নি, এই জন্য ভাবছি একটু ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পরে এগুলো লাগাবো আর কি। তো এখন সবগুলোই ধুইছি, এটা হচ্ছে আরেক বারিন্দা, এটার মধ্যে আমি পর্দাগুলো দিয়েছি
ধুয়ে তো মোটামুটি দুই দুই পাশের বারিন্দাতে আমি সুন্দর করে পর্দাগুলো সুন্দর ধুয়ে এভাবে মেলে দিলাম আর কি। তারপরে যে দুপুরবেলার জন্য যে রান্না বান্নার আয়োজন করতে হবে আর কি। এই পাকে ছেলেরা বলছে ওদের খুব ক্ষুধা লাগছে আর কি ভাত রান্না করার আগে। তো ওদের প্রত্যেক দিনে আসলে ওরা রান্না করার আগে অনেক ক্ষুধা লাগে বাচ্চাদের, তো আমি কিছু মাঝে মাঝে ফাঁক করে কিছু তৈরি করে দিই আর কি। তো আজকে ওদের জন্য একটা হালকা করে ছোট্ট একটা নাস্তা তৈরি করে দিব বাচ্চাদের জন্য, মানে ভাত রান্না করার আগে কিংবা ভাত খাওয়ার আগে ওরা খাবে আর কি। তো এখানে ডিম লবণ আমি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর কি। তারপরে একটু আটা দিয়ে দিব, আটা দিয়ে একটু ওই যে পাটিসাপটার মতো একটু পিঠা বানিয়ে দিব আর কি, বাচ্চারা খেয়ে কিছুক্ষণ শান্ত থাকবে। তা আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিলাম, ফ্যানের মধ্যে ব্রাশ করে দিলাম কিছু পরিমাণ তেল দিয়ে। তো এখন এই যে হালকা করে আমি যে পাটিসাপটার মতো বানিয়ে দিব, তো বাচ্চারা খেয়ে কিন্তু অনেকক্ষণ আমাকে আর জ্বালাতন করবে না আর কি, এই পাকে আমি রান্নাবান্না করতে পারবো। তা আমি মোটামুটি এখানে এই যে একটা পিঠা হয়ে গেছে, তার একটা পিঠা বানানোর জন্য আমি আবার একটু তেল ব্রাশ করে দিলাম। তো এই যে দুইটা পাটিসাপটা বানিয়ে নিলাম আর কি, বাচ্চারা খেয়ে মোটামুটি অনেকক্ষণ শান্ত থাকবে, একটু কেটে কেটে নিলাম সুন্দর করে। তো এখন ওদেরকে দিয়ে দিলাম, ওরা খাইতেছে আর কি। গলাটা আমার অনেক সমস্যা করতেছে। তো যাই হোক, এখানে যে আজকে দুপুরে রান্না করার জন্য আমি এখানে সিসিঙ্গা রান্না করবো আর কি আজকে। তো সিসিঙ্গাকে এভাবে মেশিন দিয়ে ছিলে নিতেছি, কারণ এইভাবে ছিলে কিন্তু খুব ভালো হয়। আর আজকে বটিতে মানে কাটবো না আর কি, আমার আসলে ভালো লাগতেছে না বসে বসে কাটার জন্য, তাই ভাবছি এখানে ছুরি দিয়ে যে এগুলো কেটে নিব আর কি। তা আমি ছুরি দিয়ে যে সিসিঙ্গাগুলো এখানে কেটে নিই, কারণ সব সময় কিন্তু বটির মধ্যে কাটে, আমি নিচে বসি। আজকে ভাবছি না একটু দাঁড়ায় দাঁড়ায় কাটি, ভালো লাগতেছে না, আমার কোমর খুব ব্যথা করতেছে আর কি। তো যাই হোক, এই যে সবগুলো আমি মোটামুটি কেটে নিতেছি আর কি সিসিঙ্গে। আজকে সিসিঙ্গে একটু আলু দিয়ে দিব সিসিঙ্গের সাথে রান্না করার জন্য। তো সবগুলো সিসিঙ্গে আমার কাটা হয়ে গেছে, আর এর সাথে দুই একটা আলু দিয়ে দিব, তাহলে আসলে ভালো লাগবে, এক্সট্রা সিসিঙ্গও ভালো লাগে না। তো যাই হোক, এই পাকে আমি আরও ওই যে ভেন্ডি নিয়ে নিলাম, আজকে ভেন্ডি ভাজি করবো আর কি। তো ভেন্ডিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিতেছি প্রথমে। তারপরে আমি এই যে ছুরির সাহায্যে কিন্তু সুন্দর করে কেটে নিলাম আর কি, কাটার পরে ভাজি করব। আসলে ভেন্ডি ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আসলে ভাজি করতে না আমার অনেক ঝামেলা লাগে, খুবই কষ্ট হয় ভাজি করতে ভেন্ডি ভাজি। তো যাই হোক, এই যে সম্পূর্ণভাবে ভেন্ডিটা কেটে নেওয়া হয়েছে আর কি, এখন আমি রান্না বান্না করতে বসে যাব। তো এখানে আমি এই যে রান্নার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম, এখানে প্রথমে আমি সিসিঙ্গে বসিয়ে দিব আর কি। পেঁয়াজ দিয়ে যাবতীয় সব ধরনের মশলাটা দিয়ে দিব আর কি আমি সিসিঙ্গের জন্য। তো মশলাটাকে কষাবো, এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিতেছি, একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তারপর আবার ঢাকনা দেওয়ার পর আমি যে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এখানে তেলাপিয়া মাছের কিছু মাথা লেজ এগুলো দিয়ে সিসিঙ্গা রান্না করবো আর কি। এখানে আবার ওই যে এখন ইয়ে করব, ভেন্ডি ভাজি করব, তো একটা পাতিল বসিয়ে দিলাম আর কি, কড়াই। এখন যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেন্ডিটা এখন ভেজে নিব। তো ভেন্ডি ভেজে করতে আসলে অনেক কষ্ট লাগে, আমার মনে হয় যে আটালো ভাব থাকে ওগুলো আসলে পাতিলের সাথে কিন্তু লেগে থাকে, অনেক কষ্ট লাগে আমার, কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কি। তো এদিকে আমি সিসিঙ্গাগুলো দিয়ে দিতেছি, এখন দেওয়ার পরে কিন্তু আবার ঢাকনা দিয়ে দিব ওগুলা রান্না করার জন্য। তো কিছুক্ষণ পরে আমি আসলাম, আবার সিসিঙ্গাকে একটু নেড়ে ছেড়ে দিব, এখনও কিন্তু হয়নি আর কি, সিসিঙ্গা রান্না করা এখনও হয়নি। তো এই ফাঁকে কিন্তু আমার এই যে ভেন্ডি কিন্তু ভাজি করা হয়ে গেছে। তো যাই হোক, এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন সিসিঙ্গা রান্না কমপ্লিট। তারপর এই যে ভেন্ডিটা যে ভাজি করলাম সেগুলো, আসলে ভেন্ডি ভাজি করতে আজকে আমার অনেক কষ্ট হয়েছে, কড়াইয়ের মধ্যে লেগে গেছে। অতঃপর কড়াইটা আমি এই যে ধুয়ে পরিষ্কার করে আবারই নিয়ে নিলাম আর কি ভেন্ডিটাকে। কিন্তু খেতে খুবই ভালো লাগলো, গরম ভাতের সাথে ভেন্ডি খেতে কিন্তু খুবই ভালো লাগে, এটা আমার অনেক পছন্দের ভেন্ডি ভাজি, কিন্তু করতে কিন্তু অনেক ঝামেলা লাগে আমার এখন।
তো যাই হোক, দুপুর রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়ার পরে এই যে বাচ্চারা এখানে কি করতেছে, একটু খেলতেছে। খেলতেছে বলতে ওরা কি আসলে সব সময় খাটের উপর খেলনাগুলোকে নিয়ে আসে, আসে অনেক ময়লা করে। এই যে আমি ওদেরকে বারিন্দার মধ্যে দিয়ে আসছি সবগুলো খেলনা, একটা জুড়ির মধ্যে সব খেলনা বড় ওইখানে দিয়ে আসছি যে ওরা সবসময় বারিন্দার মধ্যে খেলবে না, ওরা সব কিছু নিয়ে আসে খাটের মধ্যে, খাটের মধ্যে নিয়ে আসি বসে খেলে। তো এত করে অনেক ঝামেলা করে আর কি, ময়লা করে। তবুও কি করবো, বাচ্চাদের খেলনা অনেক সময় যদি একটু চুপচাপ করে খেলে তাও ভালো লাগে, কিন্তু অনেক দুষ্টামি করে এই জন্য ভালো লাগে না। বারিন্দার মধ্যে কিন্তু সুন্দর ওরা খেলতে পারে। এই যে এখন দুই ভাই কিন্তু খেলতেছে, এখন খাটের মধ্যে খেললেও একটু ভালো লাগে, কিন্তু অনেক সময় খুব মারামারি ঝগড়া কি যে করে ওরা, অনেক কান্নাকাটি করে, ওই সময়টা আসলে ভালো লাগে না আর কি। এখন কিন্তু খেলতেছে সবগুলো খাটের মধ্যে খেলনা উঠিয়ে খেলতেছে। তো যাই হোক, একটু আমার এই যে বেডরুমটা একটু শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে। আমি একটু এই যে ফুল দিয়ে সাজালাম আর কি, কেমন করে সাজালাম, কিছু ওয়ালমেট। তো কেমন লাগলো বেডরুমটা আমার, আসলে কিন্তু অত সুন্দর করে সাজাতে পারিনি, যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকুই সুন্দর করে মোটামুটি আমার থেকে ভালোই লাগলো। ওইটুকু নিয়ে সাজালাম, কিছু ওয়ালমেট দিলাম, ফুল, তারপরে এগুলো দিয়ে আর কি সাজালাম আমি। আমার যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট আসলে। তারপরে এই যে এখানে আমি আজকে আবার বিকেলের জন্য আর কি এখানে কিছু করি নেহারিটা আসলে কোরবানা আনা হয়েছে যে, কিন্তু খাওয়া হয়নি এখনও। তো নেহারিগুলো আমি এই যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কি, ধুয়ে পরিষ্কার এই যে এগুলোর মধ্যে কিন্তু ভালো ক্যালসিয়াম থাকে নেহারির মধ্যে, এই জন্য নেহারিটা আসলে খুবই পছন্দর, ওটা অনেক ক্যালসিয়াম, খুবই ভালো লাগে। তা আমি আসলে আমার পাতিলটা ছোট, এই জন্য আমি একটা বড় পাতিলে নিয়ে নিব, কারণ ছোট পাতিলের মধ্যে নেহারিগুলো হইব না, নাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়ে যায় আর কি। তা একটা বড় পাতিলের মধ্যে নিয়ে নিলাম, আর এখানে সব ধরনের মশলাটা আমি দিয়ে দিতেছি এখন, দিয়ে তারপরে পানি দিয়ে আর কি নেহারিগুলো রান্না করব। এই যে সব ধরনের মশলাটা এখন দিয়ে দিলাম আর কি। তারপর এখানে যে গরম মশলা দিয়ে দিতেছি এখন, তেজপাতা, এলাচ, দারচিনি, তো ওগুলো দিয়ে এখন রান্না করব আর কি। তো আসলে নেহারিগুলো এই যে নাড়াচাড়া করতে অনেক সমস্যা হইতেছে, কারণ বড় বড় হাড়, নাড়াচাড়া একেবারে করা যাইতেছে না, পাতিলের সাথে মনে হয় হাড়গুলো বসে যাইতেছে এমন হইতেছে, অনেক কষ্ট হইতেছে নাড়াচাড়া করতে আমার। তো যাই হোক, কষ্ট হলো রান্না করতেছি আর কি, নেহারি তো খাওয়া এমনিতে ভালো। তো এই যে রান্না মোটামুটি শেষ, আমার নেহারি রান্না কমপ্লিট, আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। তো নেহারি দিয়ে কিন্তু রুটি দিয়ে বানাই খাবো, ওটা আর দেখালাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।